আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার মতো যারা ক্ষুদ্র খামারি বা কৃষিকাজের সাথে যুক্ত তাদের সাথে কিছু পরামর্শ শেয়ার করি। দেখেন ভাই, আপনারা যারা এই কাজে করবেন এবং এই ফার্মিং সেক্টরে বা কৃষি সেক্টরে যারা যুক্ত হবেন তাদেরকে ছোট একটা পরামর্শই আপনারা নিজের কাজটা চেষ্টা করবেন নিজে করতে। আপনি চাইলে কাজের লোক দিয়ে আপনি কাজগুলা করাইতে পারবেন। কিন্তু কাজের লোক দিয়ে করায় আপনি বেনিফিটও পাবেন। কিন্তু এখান থেকে যে একটা মানসিক তৃপ্তি, মানসিক শান্তি সেটা আপনি উপভোগ করতে পারেন না। আপনি কৃষিকাজ, আপনি ফার্ম, আপনি যাই করেন না কেন, আপনি ফিশারি যাই করেন না কেন সেটাকে আপনি যদি মনের মতো যত্ন করে আপনি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। অন্যথায় আপনি সফল হবেন কিন্তু মানসিক যে তৃপ্তিটা সেটা আপনি কখনোই পাবেন না। তাই নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। যতটুকু পারেন আপনি সবসময় সময় দেওয়ার চেষ্টা করবেন। তাহলেই হয়তোবা আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। অনেকে বলতে পারেন যে, "ভাই আপনি এই সেক্টরে নতুন কিন্তু আপনি এত কথা বলতেছেন সেটা আপনার তুলনায় বেশি বলা হয়ে যাচ্ছে।" ভাই আমি এই সেক্টরে নতুন কিন্তু আমি গ্রামের আমি কৃষি পরিবার থেকে উঠে আসা মানুষ। হয়তোবা আমি পড়াশোনা করছি, শহরে পড়াশোনা করছি। কিন্তু তারপরেও আমি এই গ্রামের ছোঁয়া আমার মধ্যে রয়ে গেছে। জন্মের পর থেকে পারিবারিকভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি, কৃষিকাজ সবকিছু দেখে বেড়ে ওঠা আমি ভাই। তাই এগুলো আমার একটা শখের জিনিস হয়ে গেছিল। আর এই শখের জিনিসটাকে ইনশাআল্লাহ চাচ্ছি আমি প্রফেশনালি এটা নেওয়ার জন্য। তাই হয়তোবা আমি এই বাণিজ্যিকভাবে আমি খামার শুরু করেছি। ইনশাআল্লাহ আমাদের পুকুর আছে। পুকুরের মধ্যে সাথে জমি আছে, নিচু জমি সেগুলাতে আপনারা দেখতে পারবেন ফিশারি আমি করব ইনশাআল্লাহ। এই বছরই ফিশারি করব। আরও কিছু, কিছু প্রজেক্ট চালু করব। তাছাড়া ধান চাষ আমাদের অঞ্চলের প্রধান উৎপাদিত ফসল। সেটা তো আমরা অবশ্যই করি। সারা বছরই প্রতি সিজনে আমরা এই ধান চাষ করি। তাছাড়া এখন শীতকালীন সবজি চাষ করতে হবে। সেজন্য এই ভিডিওতে আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন যে আমি কিভাবে আমার শীতকালীন সবজিগুলা চাষ করার জন্য জমি নির্বাচন করতেছি। অনেকে চিন্তা করে, এমনকি অনেকে বলাবলি করে যে এই বয়সে এইসব কাজ কৃষিকাজের সাথে জড়িত বা ফার্মিং সেক্টরের সাথে জড়িয়ে গেছে, ঠিক আছে, কেরিয়ারটা আরও বড় করতে পারত। আসলে সত্যি কথা বলতে এগুলা কানে শুনেও এগুলা না শোনার আমি ভান করে থাকি। ঠিক এভাবে আপনিও যখন এসব কাজ শুরু করবেন আপনাকে পিছন দিক দিয়ে অনেকে নানান মানুষ নানান কথা বলবে, নানান কটূক্তি করবে, আপনাকে নিয়ে সমালোচনা করবে। কিন্তু সেগুলো যদি আপনি শুনেন তাহলে হয়তোবা আপনার মনে কষ্ট পেতে পারেন। কিন্তু এগুলা আপনি কখনোই এগুলা শুনবেন না। তাদের কথায় পাত্তা দিবেন না। তাদেরকে ভুল প্রমাণিত করবেন। আর যারা বেকার রয়েছেন তারা চিন্তা ভাবনা করতেছেন যে উদ্যোক্তা হবেন, খামার দিবেন বা কৃষিকাজের সাথে যুক্ত হবেন। আমি বলি আপনি শুরু করে দেন। আপনার যা আছে তা দিয়ে শুরু করে দেন। আপনার ১ টা গাভী আছে, ২ টা ষাঁড় আছে, আপনি এগুলা দিয়ে শুরু করে দেন। আপনার ২ বিঘা জমি আছে, আপনি এটা দিয়ে শুরু করে দেন। ইনশাআল্লাহ সফলতা আসতেই পারে। আপনি কে কখন সফল হই, কোনভাবে সফল হই সেটা কেউ বলতে পারে না। আপনি হয়তো চিন্তা করবেন যে আমি এই অল্প পুঁজিতে কিভাবে এটা শুরু করব বা এইসব চিন্তা করলে আপনি দেখা যাইতেছে আরও পিছিয়ে পড়বেন। যতটুকু পিছাইছেন আরও পিছিয়ে পড়বেন। কথায় রয়েছে না, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। সুতরাং সবাই ক্ষুদ্রভাবেই শুরু করতে হয় সবকিছু। আপনি যত সফলতা দেখবেন, যত বড় বড় সাকসেস দেখবেন, সবকিছুর পিছনে ক্ষুদ্র থেকেই শুরু হয়। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো যারা এইসব কাজের সাথে যুক্ত, ফার্ম রিলেটেড কাজ, কৃষিকাজ এবং যারা প্রতিদিন কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে, হাজিরা কাজ করে, তাদেরও দেখবেন যে মানসিক যন্ত্রণা, টেনশন, ঠিক আছে, মেন্টালি প্রেশার, এগুলা তারা অনেক স্ট্রং, অনেক ভালো এগুলার দিক দিয়ে তারা। সুতরাং এসব কাজ করলে সত্যিই অনেক নিজেকে সতেজ মনে হয়। আপনি সারাদিন কাজ করার পরে দিনে যখন সন্ধ্যার পরে যখন দোকানে বা বাজারে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যখন বাড়িতে ফিরবেন, দেখবেন যে আপনার চোখে একটা প্রশান্তির ঘুম চলে আসবে এবং সেই ঘুমে আপনার সারারাত কেটে যাবে। সকাল থেকে আপনি আবার আপনার গন্তব্যে কাজে আপনি ফিরে যাইতে পারবেন। সুতরাং এসব কাজ করলে সত্যি অনেক প্রশান্তি পাওয়া যায়। আমি এই যে সারাদিন কাজ করছি, কাজ করে এখন বিকাল হয়ে গেছে। বিকালে এখন আমি গোসল করব। গোসল-টোসল করে তারপরে রেডি হয়ে হয়তোবা ঘুরতে যাবো কোথাও, নাহলে বন্ধুদের সাথে আড্ডা দিব। যে সময়টার মধ্যে আমার কাজ থাকবে না, সেই সময়টার মধ্যে আমি আড্ডা দিব, ঘুরবো। ঘুরে বাড়িতে চলে আসবো। আইসা দেখা যাইতেছে ঘুমাবো, আবার সকালে উঠবো। এটা একটা বা একটা আনন্দ আছে এই কাজের মধ্যে। সুতরাং যারা এই কাজ করে তারা বুঝতে পারবে যে এই কাজের মধ্যে কতটুকু প্রশান্তি পাওয়া যায়। সুতরাং আমার যে ভাইয়েরা বেকার বাড়িতে বসে থাকেন, কিছু কাজকাম বা চাকরি-বাকরি করেন না, তাদেরকে আমার একটাই কথা থাকবে, আপনারা উদ্যোক্তা হয়ে যান। আপনারা একটা কৃষিকাজের সাথে সেক্টরে যুক্ত হয়ে যান। দেখবেন যে আপনার সময় কেটে যাবে। আপনি সর্বদিক দিয়ে আপনি অনেক প্রশান্তির মুখ দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।